কোলে আসবে, আমার কোলে আসবে, কোলে আসবে। নিচ্ছি ধরো। সবাই রেডি হয়ে গেছে, আজকে দিদুনে বাড়ি যাবে বলে রেডি হয়েছে। দেখো এটা করছে, দেখো এটা করছে, দেখো কেমন। যে আমার মেয়েও যাচ্ছে রেডি হয়ে। এই তো হ্যাঁ হয়ে গেছে যাওয়ার আগে। তো এখানে সবাই অলরেডি রেডি হয়ে গেছিলো আগে থাকতেই, অনেকক্ষণ আগে থাকতেই রেডি হয়ে বসেছিল, কারণ কি টোটো আসেনি। তো ফাইনালি টোটো চলে এসেছে। আর আমার ননদ আজকে যাচ্ছে বাপের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি, ওর মায়ের কাছে। তো ইস্যুও এখানে যাচ্ছে ভাইদের সঙ্গে, কারণ কি ওরও মন বসছে না বাড়িতে, যেহেতু দুদিন ভাইদের সঙ্গে ছিল, তাই ভাইদের সঙ্গে যাওয়ার খুব ইচ্ছা, তাই ও যাচ্ছে সঙ্গে। আমরা যাচ্ছি দিল্লি, আমরা যাচ্ছি বোম্বে। এই তো ভাইগুলো চলে যাচ্ছে। পায়ে চাদর ফাদর নেবে। এই যে ও মুন্ডটা খুলে দিয়েছে, সেটা ঠিকঠাক করে দেয়নি, স্টাইলিশ করে। এদিকে তাকাও, এদিকে তাকাও। এরকম পাপাই, এটা পাপাই, এটা তাতাই, দুজনা চলে যাচ্ছে আজকে। আর এদিকে যাচ্ছে মানে করবে না, খেলা করবে, একদম বোঝ করো না। এদেরকে হাতে দিল না, এদেরকে হাতে দাও। এরা এখন চাইতেছে কেন? এই ইস্যু ইস্যু ধরবি, লাফাবে এইদিকে। দুটোই গানছে। তো ওরা চলে গেল, আর মেয়েও দেখো ওদের সঙ্গে গেল। আমার একটু খারাপ লাগছে, কারণ বাচ্চারা তো যাচ্ছি, আবার সঙ্গে আমার মেয়েটাও যাচ্ছে। তো ওকে নিয়েও একটু টেনশনে থাকি যে ওখানে গিয়ে খাবে না খাবে কি করবে, কিন্তু জানিও যেহেতু ওর পিপি আছে, তো ও পিপি সব দেখে রাখে, এদিকে যে খাচ্ছে কি খাচ্ছে না, খেয়ে নেই, মানে আছে যখন ওরা দু বোনে কিছু অসুবিধা হবে না। তবুও বাচ্চা হলেও একটু মাদের মন তো ওরকমই হয়। আর যেহেতু ওরা চলে যাচ্ছে, তো আমার মনটা একটু বেশি খারাপ হয়ে যাচ্ছে, কারণ কি বাড়িতে পুরোটাই ফাঁকা হয়ে গেল, একসঙ্গে মানে সব কটা বাচ্চাই একসঙ্গে চলে যাচ্ছে, তো বাড়িটা আমার পুরো ফাঁকা হয়ে যাবে। ওর পাপা আর আমি, আর মেয়ে এখন আজকে হয়তো আর আসবে না, কালকে আসবে, মানে বলেছে বিকেলের দিকে চলে আসবে, কিন্তু আমি জানি ও আসবে না। আর ফাইনালি সেটাই হয়েছিল, আসেনি বাড়ি। ও তার পরের দিনকে মানে ওর পাপা গিয়ে বিকেলের দিকে গিয়ে নিয়ে এসেছিল। তো এখানে দেখো আমাদের কাজটা অনেকটাই এগিয়ে গেছে। আর এই যে দেখো এদিকটা মানে পাঁচির দেওয়া হবে, তো পাঁচিরের দিকটা পুরোটাই এদিকে গাঁথনিটা করা হয়ে গেছে, গাঁথনি প্রায় অনেকটাই উঠে গেছে। তো কাজ এখন তো অনেকটাই এগিয়ে গেছে, কিন্তু তোমাদের সঙ্গে তো ধীরে ধীরে ভিডিওগুলো শেয়ার করছি, তাই আগেকার ভিডিওগুলি দেখাচ্ছি। এখন তো অনেক হয়ে গেল, প্রায় ছাড় হয়ে গেছে, কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওগুলো এডিটিংয়ের অভাবে শেয়ার করতে পারছি না, তো আস্তে আস্তে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভিডিওগুলো সব ভালো লাগবে। আর প্লিজ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগছে। তোমাদের কমেন্ট লাইক কিন্তু আমাকে ভিডিও করতে আরও বেশি মোটিভেট করবে। আর যখন লাইক করো না, কমেন্ট আসে না, তখন সত্যি আমার ভিডিও করতে একদম মোটে ইচ্ছে করে না। তো ওরা যেহেতু সকালে মুড়ি খাবার খেয়ে গেছে, তো মুড়ি খাবারে আজকে আমি বানিয়েছিলাম, দেখো বেগুনি করেছিলাম আর পাঁপড় ভেজেছিলাম। আর বেগুনগুলোই ছোট ছোট করে কেটে একটু বেশি পরিমাণে লঙ্কা দিয়ে মানে ঝাল করে আর কি পকোড়া টাইপের ওরকম বানিয়েছিলাম। এই জিনিসটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, মানে বেগুনির থেকে এটা আমার বেশি ভালো লাগে। আর এদিকে মিস্ত্রিরা গাঁথনি করছিল, সেটা আমি আবার মানে রান্নাঘর থেকে তুলে দেখাচ্ছিলাম। সবসময় তো হয় না বাইরে গিয়ে দেখানো। আর এই যে এখানটা দেখো, এটা হচ্ছে গেটের সামনে। তো গেটের সামনে না অনেক মানে ওরা ইঁট দিয়ে গাঁথার পরে না আমার মনে হলো ওটা ছোট হচ্ছে গেটটা, মানে দরজাটা ছোট হচ্ছে, কারণ কি আমাদের যেহেতু ঘরের গেটটা না ছোট হওয়ার কারণে
আমাদের বাইকটা ঠিক মানে স্কুটিটা ঠিকঠাক ঢোকানো হয় না, ঢোকাতে পারি না। তো ওই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, তো আমার মনে হলো যে ওটা ছোটো হচ্ছে। তো মিস্ত্রি যখন এটা করছিল তখনই বললো যে ঠিক হচ্ছে, এতটা সাইজ রাখবো কিনা, এতটা দরজাটা ঠিক হবে কিনা। আনলাম তখন অতটা বুঝতে পারিনি, গাঁথার পর তখন বুঝতে পারছি না দরজাটা ছোট হবে গেটটা। তো এরপরে আবার ধরো প্লাস্টার বসবে, তারপরে আবার ধরো দরজা বসবে, তো আরও 4 করে 8 আঙুলের দিকে খাটিয়ে যাবে, তো দরজাটা তখন অনেকটাই ছোট হয়ে যাবে। তার জন্য আমি মিস্ত্রিদেরকে বললাম যে এরকম গেটটা ছোট হচ্ছে, ওরা খেতে গিয়েছিল, তারপরে এসে বললাম গেটটা এরকম ছোট হচ্ছে, আর একটা করে ইঁট বাদ দিয়ে দাও, মানে 2টো করে ইঁট টোটাল বাদ দিয়ে দাও। তো মিস্ত্রিরা এসে প্রথমে একটু খনামনা করছিল, হেড মিস্ত্রিকে বলার পর তারপরে হেড মিস্ত্রি আবার বললো ঠিক আছে আর গাঁথতে হবে না, ওখানটা খুলে দিও। তো ওই জন্য দেখো ওরা আবার খুলে দিচ্ছে। আর এদিকে আমার রান্না মোটামুটি হচ্ছে, এই যে বেগুন ভাজা হয়েছে আর শিম ভাজা হয়েছে, এদিকে ভাতও হয়ে গেছে। আর তরকারি বলতে সেরকম আর কিছু করা হয়নি, শুধু ওই ফুলকপি ছিল, ফুলকপি দিয়ে আর ডিম দিয়ে আর কাঁচা কলা ছিল অর্ধেকটা, তো কাঁচা কলা দিয়ে এই দিয়ে ঝোল করেছিলাম। আজকে দুপুরে ওর পাপা আর আমি আছি, তো এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। এটা হলো পরের দিনের ভিডিও। দেখো আজকে হচ্ছে আমাদের কলেজের সোশ্যাল, তো কলেজে অনুষ্ঠান আছে, তার জন্য আমরা দেখতে চলে এসেছি। এটা আমার কলেজ এই কারণেই বলছি, কারণ আমি এই কলেজে তখন পড়তাম, এখন যদিও পড়ি না, কিন্তু না হলেও এই কলেজে তো আমি পড়েছি, তার জন্য আমার কলেজই বললাম। এখানে কিন্তু স্টুডেন্টরা ছাড়াও বাড়তি আরও অনেক স্টুডেন্ট আছে যারা আগে মানে এই কলেজে পড়তো, পাস আউট করে বেরিয়ে গেছে, বা অন্য কোনো কারণেও এসছে অনেকে। যারা আমাদের এখানকার আশেপাশে যারা থাকে তারা কিন্তু অনেক ছেলে এমনিও আসে, ছেলে মেয়ে মানে ফাংশন দেখার জন্য আর কি। তো এখানে প্রথমবার এই হচ্ছে ইয়াররিংসের দোকানটা এসেছে, কানের এই দোকানটা। এত বছর কোনো বছর আসে না, এবারে প্রথম দেখছি এই জুয়েলারির এই দোকানটা এসেছে। যাই হোক আমরাও একটু গিয়ে দেখে এলাম। তো এখানে দেখো ইস্যুর পাপা, আমি আর ইস্যু 3 জনের মিলিয়ে এসে দেখতে এসেছি। ইস্যুর পাপা আগে এসেছিল, আমি আর ইস্যু তারপর সন্ধ্যের দিকে পরে এলাম, মোর পড়া ছিল, তো টিউশন পড়িয়ে চলে গেল, আর তারপরে আমরা দুজনে মিলে আবার এলাম। তো কিছুক্ষণ থাকবো, তারপরে আবার বাড়ি চলে যাব। তো বাইরে থেকে সব সিঙ্গার এসছিল, আর আগের দিন একদিন হয়ে গেছে, আর আজকে নেক্সট দিন, আর প্রথম দিন ছিল ওই তো নবীনবরণ, তো ওটা তো আগে হয়ে গেছে। তো টোটাল 3 দিন এই চলছে কলেজে আর কি ফাংশন। আর মানে যেখানে আমি মোমো দেখতে পাবো সেখানেই আমি হামলে পড়বো, এরকম একটা ব্যাপার। তো মোমো দেখলে আমার আর মনে হয় জিভে জল আটকাতে পারি না, তার জন্য এখানেও চলে এসেছি মোমো খাবার জন্য। যতই আমি মোমো নিজে বানাতে পারি না কেন, মানে যতই আমার হাতের মোমো অন্যজনের পছন্দ হোক না কেন, আমার কিন্তু সেই যেখানে দেখবো মোমো সেখানেই খেতে আমার ইচ্ছা করে, সাথে ঘরের হোক বা তোমার বাইরে কিনে হোক। তো এখানে খাওয়ার জন্য চলে এসেছি। আর এদিক থেকে দেখো ভালো বেশ একটা লাইটিংয়ের ব্যাপার দেখা যাচ্ছিল, তাই এটা এদিক থেকেও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে 3 প্লেট মোমো নিয়ে নিয়েছি, ইস্যুর, আমার আর তোমাদের দাদা ভাইয়ের। একটা প্লেটে ওই 8 পিস করে ছিল, কিন্তু পিসগুলো একদম ছোট ছোট ছিল, আর 50 টাকা করে প্লেট ছিল। তো প্লেট হিসেবে তো ঠিক আছে, কিন্তু খুবই ছোট ছোট আর কি পিসগুলো ছিল। আমি তো এর থেকেও বড় বড় পিস করি, তাই আমার মনে হয় সব জায়গাতেই মোমোগুলো আর কি ছোট ছোট।
আর এখানে ইস্যুর বাবা চেষ্টা করছে ইস্যুকে নাচানো, আর ইস্যুর তো সবার মাঝে নাচবেই না, এতটাই লজ্জা পায় উনি, মানে কারো সামনে নাচতেই চায় না, কিন্তু ওর পাপা চেষ্টা করছে ওকে নাচানোর, যে তুই একটু নাচ দেখি কেমন নাচতে পারিস, কিন্তু ও নাচবে না। তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।